একটা জিনিস কমন যেটা ইন্টারনেটে সব জায়গায় প্রচুর শোনা যায় সেটা হচ্ছে যে এই জেনারেশনের ছেলেমেয়েরা মানে নিজেদের এজের থেকে অনেক বেশি এজ তাদের মনে হয় এবং খুব তাড়াতাড়ি তাদের এজিং ফ্যাক্টরটা অনেক তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। এবার এটার সায়েন্টিফিক কারণ অনেক আছে এবং মানুষ অনেক রকমের কথা বলে, কিন্তু একটা জিনিস ইগনোর করে ফেলে, যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা বলা দরকার। সেটা হচ্ছে যে আমরা যারা, ঠিক আছে, 90s যারা কিডস, তাদের অ্যাকচুয়ালি লাইফে না আমরা অনেক কিছু দেখে বড় হয়েছি। ঠিক আছে, আমাদের টাইমে এই সমস্ত মোবাইল ফোন বা এই সমস্ত কিছু ছিল না। আমরা চারটে বন্ধু থাকতো, 4-5 জন বন্ধু মিলে আমরা একসাথে বসে আড্ডা মারতাম, ঠিক আছে, লুডো খেলতাম, ক্যারাম খেলতাম, বাইরে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। তো আমাদের মধ্যে যে বন্ধুত্বের যে কমিউনিকেশনটা ছিল সেটা ভার্চুয়াল ছিল না, সেটা পুরোটাই ওপেন ছিল, ওপেন ওয়ার্ল্ড ছিল। এবং আমাদের ফেস টু ফেস আমরা দেখা করতাম, এবং আমাদের যদি কথা বলতেও হতো ম্যাক্সিমাম আমাদের টেলিফোন, আমরা টেলিফোনে কাউকে মিস কল দিয়ে আমরা একে অপরের বাড়িতে গিয়ে আমরা সেই সমস্ত কাজগুলো করতাম, যে হ্যাঁ চল দেখা করি বা এই সেই হ্যাঁ তা না। এবং রিলেশনশিপও তখন প্রচণ্ড মানে এতটা মানে ডাইভার্স ছিল না, মানে একটা ক্লাসের মধ্যে গুনে গুনে হয়তো 2-3 জন পাওয়া যাবে যারা রিলেশনশিপে ছিল, ম্যাক্সিমাম সব সিঙ্গেলই ছিল। এখন সবাই রিলেশনশিপে ব্যস্ত, ঠিক আছে, সিঙ্গেল কেউ থাকতে চায় না। আর সব থেকে বড় কথা, এটার জন্য আমি কোনো জেনারেশনকে আমি পুরোপুরি দায়ী করবো না, ওদের কোনো দোষ নেই, কারণ ওরা বুঝতে পারেনি, কারণ ওটা দেখেই বড় হয়েছে আর ওদের কাছে সব কিছু প্রথম থেকেই অ্যাভেলেবেল, সোশ্যাল সাইট, ইন্টারনেট, এই সেই হ্যানা দানা এইসব থেকে দেখে ওরা বড় হচ্ছে। তো ওদের পুরোপুরি দোষ আমি দিতেও পারবো না, কারণ মেবি হয়তো আমিও যদি এই জেনারেশনে জন্মাতাম তাহলে মেবি আমিও এই সেই সমস্ত কাজগুলো করতাম যেগুলো এখন সবাই করছে আর কি। কিন্তু আমি মনে করি যে আমরা লাকিয়েস্ট জেনারেশন যে আমাদের এই সমস্ত হয়নি। এবার অনেকে বলবে যে এর সাথে মানে এজের কি সব মানে মানুষের লুকের কি পার্থক্য। ব্যাপারটা হচ্ছে যে তোমার ফ্রেন্ড সার্কেল এখন কি হয়েছে, এখন সমস্ত কিছু তো ভার্চুয়াল, তো সমস্ত কিছু মানে আর রিয়েল লাইফে যারা আছে তারাও এতটাই ভার্চুয়ালে মেতে উঠেছে যে রিয়েলিটি বলে আর কিছু রইলো না, মানে অ্যাকচুয়ালি নেই। তো রিয়েল ফ্রেন্ড নেই, রিয়েল কমিউনিকেশন নেই, রিয়েল রিলেশনশিপ নেই, সবাই একে অপরকে চিটিং করে বেড়াচ্ছে, কারোর মধ্যে সেই আগের মতন সেই পিওরিটি ব্যাপারটা নেই। তো সবাই না ডিপ্রেশনে আছে, এবং অ্যাংজাইটি ডিপ্রেশন এর জন্য না মুখে চোখের মধ্যে একটা প্রভাব পড়ে। তুমি দেখবে তুমি ছোট বয়সের থেকে তুমি যদি সেইভাবে মানে একটা প্রপার মানে রিলেশন নাও, রিলেশন মানে শুধু তো আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, রিলেশন মানে নিজের মা বাবা ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে একটা কমিউনিকেশন, প্রপার কমিউনিকেশন, যে কমিউনিকেশনটা আজকাল পুরোপুরি চলে গেছে। লজিক্যালি দেখতে গেলে প্রচুর ফলোয়ার্স বানিয়ে রেখেছে, গাদা গাদা ফলোয়ার্স, ঠিক আছে, হাজার হাজার ফ্রেন্ড, কিন্তু প্রচুর লোক আছে আমারই চেনা জানা যাদের একটাও বন্ধু নেই। ঠিক আছে, আছে ফলোয়ার্স, প্রচুর ফলোয়ার্স গেইন করে বসে আছে, প্রচুর পপুলার, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যালি কোনো রিয়েল ওয়ার্ল্ড ফ্রেন্ড নেই তার। তো সেক্ষেত্রে তাদের অ্যাংজাইটি থাকতে থাকতে মানে মানে একটা মানসিক মানে ভেতর ভেতর তো চলে, লোক যতই বাইরে মানুষকে দেখাক যে আমার কোনো যায় আসে না, কিন্তু ভেতর ভেতর তো সে প্রবলেমের মধ্যেই আছে। তো যে ক্ষেত্রে আমার মনে হয় যে এই জন্য তাদের মুখের মধ্যে, মুখে চোখের মধ্যে একটা মানে দুশ্চিন্তা এবং এই সমস্ত থেকে থেকে ঘুম হয় না। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, ঘুম হয় না। এই জেনারেশনের অনেক ছেলে মেয়ে আছে যাদের মানে ঘুম ঠিকঠাক হয় না, তারা ঠিক টাইমে ঘুমোতে পারে না, অনেক রাত অব্দি, লেট নাইট অব্দি জেগে থাকে, চ্যাটিং করে, ফোনে কথা বলে, আর না জানি কি কি স্ক্রোল করতে থাকে। তো সেটাও একটা বড় কারণ, ঠিক আছে। এবার আমি এই ভিডিওটা এই জন্যই করছি যে দেখো, লাইফে না চুজ করার পাওয়ারটা সবসময় তোমাদের কাছে থাকবেই, ঠিক আছে। এই সমস্ত আমি নতুন ছেলেমেয়েদেরকে বলছি, এমন মানুষের সাথে মেশো যে মানুষটা তোমাকে পিস দেবে, ঠিক আছে। যদি কোনো রিলেশনশিপে এমন থাকো যেখানে প্রতিদিন তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে, তো বেশ সেখান থেকে বেরো, ঠিক আছে, সেখান থেকে বেরো, এমন কারোর সাথে কথা বলে যার সাথে তোমার কিছু মিল হয়। সব কিছু মিল পেয়ে যাবে সেটা নয়। তোমার বাড়ির লোক যদি টক্সিক হয় তাহলে এমন কোনো বন্ধু বানাও যার সাথে তুমি সবকিছু শেয়ার করতে পারো, এবং তাকেও শুধু তুমি তার কাছ থেকে নেবে না, তাকেও কিছু দেবে। আর এই সমস্ত কিছু যদি তুমি পিসফুলি হ্যান্ডেল করতে পারো, মাঝে মাঝে ঘুরতে বেরো, শুধু ঘুরতে বেরো না শো অফ করার জন্য না, ফেসবুকে ফটো বা ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য ঘুরতে যাওয়ার কথা নয়, রিয়েল মানে ঘুরতে যাও, মানে কথা বলো। কোথাও ঘুরতে না গেলেও চলবে, সবসময় এই নয় যে পাহাড় পর্বত বা সমুদ্রে ঘুরতে যেতে হবে বা এক্সপেন্সিভ জায়গায় ঘুরতে যেতে হবে না। ঘরের মধ্যেই থাকো, একটা জায়গায় আড্ডা দাও, গেম খেলো, যা কিছু করো, কিন্তু যা কিছু করো মানে একদম মানে রিয়েল ফেস
ওপেন, ঠিক আছে? কোনো ওরকম নয় যে সোশ্যাল সাইটে চ্যাটিং করে অনলাইনে এসো, অ্যাপে এসো, ওই গেম খেলি, ওরকম নয়। রিয়েল ওয়ার্ল্ডে ক্যারাম খেলো, লুডো খেলো, ক্রিকেট খেলো, যদি ব্যাডমিন্টন খেলতে ইচ্ছা করে খেলো, কমিউনিকেশন করো, গল্প করো, কাছাকাছি ফেস টু ফেস গল্প করো। তাতে কি হবে, রিয়েল কানেকশন বিল্ড হবে। আর দেখবে যে তোমার মধ্যে না ওই সমস্ত প্রবলেমগুলো অনেকটা হেঁটে যাবে। আমি জানি যে প্রচণ্ড প্রবলেমেটিক হয়ে গেছে এই সমাজটায়, মানে আমি যতই না বলি, কিন্তু সেটা হবে না। কিন্তু আমি মনে করি যে যদি রিয়েল লাইফে যদি তোমরা নিজেদের অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে বেরোতে চাও না, তাহলে ঠিকঠাক মানুষের সাথে মেশো। এই 1000টা লোক দরকার নেই, 1-2 মানুষের সাথে মেশো, আর দেখবে লাইফ অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে? আর ভালো থাকবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ফেক মানুষ থাকার থেকে, 1000টা ফেক মানুষ থাকার থেকে একটা রিয়েল মানুষ থাকা অনেক বেটার। আর এইটা অনেকটাই কানেক্ট করছে যে তুমি কতটা ইয়ং থাকবে তোমার ওল্ড এজ অব্দি। শুধু ইয়ং নয়, দেখতে ইয়ং হলেই হবে না, ব্যাপারটা হচ্ছে তোমার ফিটনেস ভালো থাকতে হবে, তোমার ঘুমের প্রবলেম হবে না, কারণ তোমার তো বাদবাকি মানে সব কিছু ঠিকঠাক। দেখো, হেলথ ইজ ওয়েলথ। আর তোমার মন যদি ভালো থাকে, তো মনের সাথে একটা হেলথের বিশাল ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো এটা মাথায় রেখো, বাস এইটুকুনি কথা। আর বাকি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো।